কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে দেখো প্যাটিস বানাবো, আর কীভাবে প্যাটিসটা বানাচ্ছি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর খুব কম একটু চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর 2 চামচ দিয়েছি সাদা তেল। এখন ভালো করে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে, যেমন রুটি বা পরোটার জন্য ময়দা মাখা হয় সেইভাবে আমি মাখিয়ে নেব। ময়দাটা তো বেশ ভালো করে আমি মেখে নিয়েছি, আর অল্প করে একটু তেল দিয়ে নিয়েছি, হাফ চামচ মতো তেল দিয়ে আর একটু ভালো করে আমি মেখে আর রেখে দেবো। তো এদিকে একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে ছোটো চামচের 1 চামচ আর হাফ চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, হাফ চামচের কম দিয়েছি কালো জিরে দিয়ে বেশ তেলটা গরম হয়ে যেতে আর বাদামটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি ফুলকপি 3-4টে ফুল নিয়েছি, নিয়ে স্ক্যাপারে আমি ভালো করে ঘষে রেখেছি। ফুলকপিটা এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফুলকপিটা তো বেশ ভালো করে ভাজা করে নিয়েছি, নিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর হাফ চামচের কম সব মশলা দিয়েছি। এখন 2টো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, 2টো আলু বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আলু সিদ্ধটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ফুলকপির সঙ্গে বেশ ভালো করে আমি মেখে নেব। পরে একটু কেশরি মেথি দিয়ে দিয়েছি হাতে ঘষে, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি যেভাবে রুটি করে সেই রকম করে আমি লেচি করেছি, করে বেশ ভালো করে হাতে গোল করে আর রেখে দিয়েছি। আর এতগুলো লেচি হয়েছে। এখন আমি সব রুটি যেমনভাবে বানানো হয় সেইভাবে সব রুটির মতো বেলে নেব। 8টা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি, 8টা রুটি বেলে একসঙ্গে নিয়ে নিয়েছি। একটা রুটি নিয়ে নিয়েছি, ওই রুটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর একটা সব রুটিগুলো কিন্তু ওই মিশ্রণ মাখিয়ে আমি 8টা রুটি এভাবে নিয়ে নিয়েছি। এখন আমি একটু বেলে নেব, কিন্তু বড় করে আমি বেলে নিয়েছি। আরও একটু কর্নফ্লাওয়ার আর তেল যেটা মেখে রেখেছিলাম ওটা আরেকটু দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন ভাঁজ দিয়ে দেব, ভাঁজ দিয়ে ভাঁজের উপরেও কিন্তু একটু লাগিয়ে দিচ্ছি। আমি ভাঁজ করে নিয়েছি, এখন এর ভালো করে বেলে নেব। বড় করে কিন্তু আমি বেলে নিয়েছি, বেশ দেখো কত সুন্দর হয়েছে বেলা। এবার চারিধারটা আমি কেটে সমান করে নেব। চারিধারটা কেটে কিন্তু বেশ চৌকো মতো করে নিয়েছি, এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এগুলো তো কেটে নিয়েছি, নিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা অল্প অল্প করে সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে একটু ময়দা আর একটু জল গুলে রেখেছি, চারিধারে ময়দা জলের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। জলের মিশ্রণটা আমি সবভাবে সব জায়গায় লাগিয়ে নিয়েছি গোল করে। এখন একটা করে আমি নিচ্ছি, নিয়ে এইভাবে আমি পিসগুলো কিন্তু সব আমি বানিয়ে নিয়েছি, যেমন যতটুকু পুর দিয়েছি ওইভাবে কিন্তু চেপেছি। এগুলো দেখো, এই যে এইভাবে আমি চেপে নিয়েছি। কিন্তু কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল বেশি গরমের দরকার নেই, হালকা গরমের মধ্যে আমি প্যাটিসগুলো কিন্তু সব ভাজবো। এখন প্যাটিসগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি 4 পিস দিয়ে দিয়েছি। আর তেল কিন্তু পুরো হাইটে তেল গরম করে দেওয়া যাবে না, হালকা গরম হবে, তার মধ্যে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এটা কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিয়েছি, এক পিঠ বেশ লাল হয়েছে, আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি। আর দেখো লেয়ারটা কিন্তু বেশ সুন্দর এসছে, আর দারুণ কিন্তু টেস্ট হয় এইভাবে যদি বানানো যায়। আর এমনি টিফিনেও বাচ্চাদের দেওয়া যায়, যদি বাচ্চারা সবজি খেতে না চায়, এর মধ্যে সবজি দিয়েও খাওয়ানো যায় বাচ্চাদের। কিন্তু এটা তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে বাদবাকিগুলো সব একই রকম ভেজে নেব। দেখো প্যাটিসগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে, আর লেয়ারটা বেশ সুন্দর এসছে। সবগুলোই বেশ বানানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও।